আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে দুনিয়ায় মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই বলেন। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি শুয়ে যাওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? এই মানুষ করে বানানোর পরে আল্লাহ কিন্তু এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল আয়োজন। এই আয়োজনের ভিতরে অন্যতম একটা আয়োজন হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কেন আমরা আশরাফুল মাখলুকাত? আমরা খুব মোটা, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে মোটা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যায়, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যায়। তাইলে আমাদের চাইতে অনেক বড় 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 প্রাণী আল্লাহ বানিয়ে রেখেছেন। কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? মাইকটা একটু কমাই দেন। আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ মানুষকে। এবার খেয়াল করে দেখেন এই মানুষ আশরাফুল মাখলুকাত কি দিয়া? একটু কমাও। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, হাত দিয়া মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে যে গুণের কারণে, তার নাম হচ্ছে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিবেক দিয়া সমস্ত মাখলুকাতের মাঝে আপনি হলেন আশরাফুল মাখলুকাত। এখন এই মানুষটা যদি তার বিবেককে কাজে না লাগায় তখন এই মানুষটা আর মানুষ থাকে না। এটা আল্লাহ কোরআনুল কারীমে কয়। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফারিয়া চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় নারায়ণগঞ্জের মানুষ, 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মানুষ, শুনো শুনো শুনো। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষও বাংলাদেশে জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। একবার কোনো মতে
কোনো মতে একবার ক্ষমতা পাইতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এইরকম হয় নাই বা কথা বলে এরকম নাই। একবার পাইলেই হয়ে গেল, এরপরে ভোট লাগুক আর না লাগুক ক্ষমতা দখল দিয়ে বসে রয়েছে। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মানুষের ম্যান্ডেট বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বল দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম মানুষ আছে তো না? কয়েক বছর আগে এরকম একটা মানুষ ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই বিরাট বিষয়। আর উনি হলেন প্রফেসর। উনি কি বলছে জানেন? উনি হাজারো মানুষের সামনে বলে ফেলছে যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যেসব মেয়েরা পর্দা করে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়ও তাইলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসা দেখা এই মেয়েটা ভর্তি হয়ে যাবে। কথাটা কি আপনারা সমর্থন করেন? জাফর ভাইয়ের মেয়ে যদি মেধাবী হয় আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, উনি পর্দা করানোর কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা কি আপনারা একমত? কথা বলে একমত? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা যেই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে শহর বাংলা নারায়ণগঞ্জ জমি আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। আমি বলেছি অনেক খেলা হয়েছে, ন্যায় কথা, হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, মসজিদের মঞ্চ, মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছো। মনে রাখবো, দিন সবসময় একরকম যায় না। যদি আঘাত এসে পাল্টা আঘাত হবে, বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ও মুসলমান, আমি সালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশ এটা পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে সবাই মিল্লা বক্তার টুফির দিকে চায়, টুফি কিলো হয়, টুফি চাইয়া দেখছে যে না আমরাটার মতো না, পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন দেখে যা আমাদের তার সাথে মিলে না। ভাই পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না।
আলেম বাছাই করতে হবে তার ঈমান দিয়া, তার আমল দিয়া, ঠিক কিনা? তার ঈমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে, ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা, যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্য মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে ফুল বিছানো হবে না। ১৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মস্করা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে, দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানা, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি, ঠিক কিনা বলেন? খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন। এই যে এত বড় আয়োজন, মনে রাখবেন কেন এই আয়োজন? এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা। এই মানুষগুলোকে এই পথে আনতে গেলে এত সহজ বিষয় নয়। কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছেন, আসুন নবীর জীবনী একটু তালাশ করে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন পাঠিয়ে দিলেন, দিন ইসলাম দিলেন, ইন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, ১৫০০ বছর আগে নবীর ইন্তেকালের ৮১ দিন আগের কথা। নবীজি বলেন, এইমাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে। সবাই বললেন, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শুনিয়ে দিতে চান। আল্লাহর নবী বললেন, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম দিয়ে দিলাম। এজন্য তরিকতপন্থী মানুষ যারা, ওরা মাগরিবের পরে, ফজরের পরে নিয়মিত ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করে নিলাম আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আমার রাসূল, ইসলাম হচ্ছে আমার। এই কথা মুশতাক ফয়েজির কথা না, ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আজকে ইসলাম নিয়ে কেন এত শতদা বিভক্ত? ইসলাম নিয়ে কেন দলে দলে বিভক্তি? ইসলাম নিয়ে আজকে কেন এত হাসির খোরাক মস্করা হচ্ছে? কারণ হচ্ছে একটাই, ১৫০০ বছর আগের ইসলাম আমরা সেই রকম রাখতে পারি নাই। আমাদের যার যার মন মতো ইসলামকে আমরা ব্যবহার করেছি, ঠিক কিনা? যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কি? পানির বোতল। পানি না, পানির বোতল। এটা কি?
আহা, কথা কয় না। এটার নাম কি? পানির বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এবার এত নড়াচড়া করেন না, বসেন। যারা আসবে বসবে, বিরক্ত করা যাবে। এটা কি? পানির বোতল। এটার ভিতরে কি পুরাপুরি আছে না কম আছে? সবাই একটু আরে ভাই একটু ঘুরে বসেন, এদিকে ঘুরেন। জি আসেন। বাস এই চুপ করে বসাই দেওয়া লাগে, আমার তো সময় একবারে কম। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই আমার দিকে ঘুরে বসেন, এদিকে এদিকে ওয়াজ এখন উনি সাইয়ার হইছে। হ্যাঁ আমার দিকে ঘুরেন, মার হাবা বলেন। এটা কি? পানির বোতল। এটা কি পুরা আছে না কম আছে? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত এটাকে বলতে পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি সমান সমান থাকবে না কমে যাবে? মোবাইলটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ডুব খেয়ে ফেলি সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না কমে যাবে? একবারে সমান সমান আছে। আমি এক কুশ পানি এনে দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না। ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ সমান সমান, কমও না বেশিও। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিন। উনি দৌড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছে কি চাও? পানি নিতে বলছে নাগাইশের পিসা হুজুর। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দাও। উনি চানে পানির ভিতরে ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন এটা আপনাদের এদিকে কি কয়? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? আজকে ইসলামটার হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুফগুলের ভুসি দিছে, দিছে চিনি আর লাড়ার লাগিয়ে দামটা তারা বেড়ে গেল। হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা সেই দিন মনে রাখবে ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১,৫০০ বছর আগে নবী আসেন নাই, ঠিক কিনা? সুতরাং ১,৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক। এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষের ভিতরে ২৫০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটাকে আগ্রহ দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল। আপনি ইসলামটাকে ধারক বাহক হয়ে গেছেন না। বিষয়টা এইরকম না। আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাট সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমরা মুসলমান। এই পরিচয়ে যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন,
সেই দিন মনে রাখবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। ও মুসলমান, একবার আল্লাহ মানুষকে আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, তারপরে কোরআনুল কারীম দিলেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বাস্তববাদী একটা মানুষ, প্র্যাকটিক্যালের জন্য নবীকে পাঠাই দিলেন। এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন, ও আম্মা, আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আম্মা, আম্মা, নবীকে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি, নবীকে অনুসরণ করি, অনুকরণ করি। নবী যখন ঘরে আসে নবী কেমন, খায় কেমনে, ঘুমায় কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে। আম্মা গো, ঘরের নবীকে তো আমরা দেখি নাই, আমরা চিনি না, বলে দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমরা নবীরে চিনতে চাও, জানতে চাও, খুলুকুল কোরআন। তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন খুলে দেখো, গোটা 30 পারা কোরআন আমার নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই। এবার উম্মে সালামা, আমাদের আরেক আম্মা, ওনার কাছে গিয়া সাহাবারা কয়, আমার নবী কেমন? উম্মে সালামা ডাক দেয়া কয়, শুনতে চাও, জানতে চাও আমার নবী কেমন? শুনো শুনো শুনো। রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায়, আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, টুপির নাম শুধু ইসলাম না, দাড়ির নাম শুধু ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। ও বন্ধু, কোরআনের 30 পারা 114 সূরা 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত আছে যেইগুলারে বলে আহকামুল কোরআন। এটি হলো হুকুমের কোরআনের বিধিবিধান। বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা, ঘটনার পরিণতি। 500 আয়াত হুকুমের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 500 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, করো, করো না, খাও, খাইও না, যাও, যাইও না। এমন আয়াত শুনো শুনো শুনো। হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা, পড়েন সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা বললাম আল্লাহ, আমরা 3 বার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কি করব? বলে দেন আবার কি করব? আল্লাহ কয়, কলেমা পড়া হয়ে গেল, এবার তোমরা পড়বা, করবা কি? আমি বলতেছি, ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমাদের উপরে এটা বিধিবিধান দিয়ে দিলাম। বুঝলাম বুঝলাম, ঈমান আনার পরে নামাজ পড়ব, তারপরে করব কি? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দেবা। পার করব কি? ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলে দেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ হলে হজ করবা। আর কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমন করে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কথা জানিয়ে দিলেন। আফসোস কি জানেন? আমার বাংলাদেশের মুসলমান
নফল নিয়া মুস্তাহাব নিয়া যত পেরেশান, ফরজ নিয়া তত পেরেশান না, ঠিক কিনা? উনি দোকান বাকি খাইয়া মানুষের ঘুরায়, এটার অন্যায় মনে করে না। উনি বসে বসে তসবি পড়ে, তসবি পড়ে, এমন তসবি পড়া, এমন জিকির করে উনি, মনে হয় যেন মসজিদে কাঁপতে আছে, বাড়ি কাঁপতে আছে। উনি আরেকবার রুফে লাভ দিয়ে গিয়া পড়তে আছে, এই কারবার চলতে আছে। কিন্তু এবার দোহান বাহি খাইয়া 3 বছর ধরে ঘুরাইতেছে, এই খবর নাই, ঠিক কিনা কও? এইবারে মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা পইরা বের হয়, পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে, এটা অন্যায় মনে করে না। এবার মনে করে মসজিদে বৈশা তাসবিহ পড়া আর জিকির আজকার করা, আর একটা সুন্দর করে টুপি বানাই নেওয়া, একেবারে লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি। উনি মনে করেছে আমার চাইতে বড় মুসলমান কে আছে? শোনো শোনো শোনো, সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, ঠিক কিনা? আরো সহজ করে কই না, কথা একটা মনে পড়ছে, এটা বইলেই ফেলাইয়া সবাই কোনা আমিন। নোয়াখালীর এক হুজুর আছে, ওয়াজ করালে। নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের চাইতে বেশি, সাংঘাতিক বুদ্ধি, সিহন বুদ্ধি। তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে, তো হুজুরে কইতেছে আপনার নফল করবেন, আপত্তি নাই, কিন্তু ফরজের লোকে নফলের কোনো ফাত্তা নাই। ফরজ ঠিক রেখে আপনার নফল করেন, চাইয়েন কিন্তু লুঙ্গি খুললা ফাঁকড়ি পেন্ডেন না। হুজুরে বুঝাইতে আছে ফাঁকড়ি বাঁধা সুন্নত, কিন্তু ফরজ ঠিক রেখা। আপনি যদি লুঙ্গি খুললে ফাঁকড়ি বাঁধেন, তো এখন তো ফরজ নাই, এই ফাঁকড়ির সুন্নতে কি লাভ হবে? খুব সাবধান, লুঙ্গি ঠিক রাখবেন, পাঞ্জাবি ঠিক রাখবেন, টুপি মাথায় দেবেন, এরপরে ফাললে ফাঁকড়ি দিয়ে চাইন কিন্তু সুন্নত মনে করে আবার লুঙ্গি খুললে লান কিনা, এই কারবার কিন্তু করবেন না। হুজুর এমনি বুঝাইতে আছে। একবারে চিন্তা করলো, আরে জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম, এটি কি সব ফাও গেল নাকি? তো হ্যাঁ, দাঁড়ায় হুজুর প্রশ্ন আছে। জরুরি হুজুর, ঠিক আছে বলেন। হুজুর নফল নামাজ আবাদত বন্দেগী তো কম করলাম না, অনেক করলাম। আপনি তো কইতাছেন নফল নাকি বাড়িও খাইতো না, ফরজের নাকি অনেক দাম, তাহলে আমি যে নফল করলাম সব কি ভাও গেল? আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফল করতাম, তাও উনি একটা ফরজ ধরতাম পারি। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা হুজুর একটু কইয়া দেন। হুজুর বেড়া এত বছর ধরে মাহফিল করি, এই প্রশ্ন তো কেউ করে নাই, কয়টা নফল মিলাইলে ফরজ, এটা কেমনে কম? হুজুর অনেকক্ষণ চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে কয় কিনা জিজ্ঞাসলেন, কই জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ও মুসলমান, ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। যত মজা করেই ভর্তা বানাও, গোশতের কাজ হবে না, ঠিক কিনা? যত ভর্তা মজা করেই বানাও, ওই গোশতের কাজ যেমন হবে না। যত বেশি করেই নফল করো, ফরজ বাদ দিয়া না রে আব্বা। মন দিয়ে শোনো, আগে ফরজ ঠিক রাখবা, ওয়াজি যাবা, সুন্নতে যাবা। ফরজগুলো আমরা খুঁজে খুঁজে বের করা দরকার, কোন কোন কাজগুলো ফরজ। যেমন আমি বলেছি আকিমুস সালাহ, তাইলে নামাজ পড়া ফরজ। ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়া ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা ফরজ। এরপরে তোমার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখা ফরজ, তাইলে ঈমান আনা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, আবার আসো পর্দা করা ফরজ। এই রকম আরো ফরজ আছে নাকি নাই? আল্লাহ কয় আকিমুদ্দিন, যেই শব্দ দিয়া নামাজ ফরজ করছে, এই শব্দ দিয়ে কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝি নাই। দিন কায়েম করা কারে কয়? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন,
আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু। আল্লাহ কয় কল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক, ও বন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু হবে কেমন? আল্লাহ বলেছেন যেমন। এর বাইরে কোনো বিধান মানা যাবে না, আর নবীর তরিকার বাইরে কোনো তরিকাও মানা যাবে। তাইলে বিধান মানব কার? জোরে বলতে হবে, বিধান মানব কার? আর তরিকা মানব কার? তরিকা কার? নবীজি। বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির। এখন বিধান কারে কয়? ওই যে আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো বিধান। এখন নামাজ পড়বো কেমনে? এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে। সাহাবারা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়বো? আল্লাহ নবী কয়, সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি এখন নামাজ পড়বো, তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি। আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়বা, এটাই হইল তরিকা, ঠিক কিনা? তাহলে নামাজের হুকুম করেছেন কে? আর নিয়ম শিখাই দিছেন কে? নবী। সহজ, এইভাবে সবগুলা ক্ষেত্রে সব জায়গায় তরিকা আল্লাহর, বিধান নবীজি। তাইলে এই সবগুলা মেনে মেনে চলা। এই নবীজি এমন একটা দিক নাই যেই দিকটা নবীজি শিখাই দেওয়া যায় নাই। সাহাবায়ে কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে, শীতকালে কেমনে, গ্রীষ্মকালে কেমনে, টয়লেটে ঢুকবা কোন পা দিয়া, ওযু করবা কেমনে, গোসল করা কেমনে। এবার কাফেরারা টিটকারি মস্কারা করে, ও মুসলমানেরা তোমরা কি নবী, তোমরা কেমনে বাথরুমে যাবা এটাও শিখায়, ঢিলা ব্যবহার করবা কেমনে এটাও শিখায়। উনি না বিলে বিশ্ব নবী, উনি না বিলে সবার নবী, উনি না বিলে রাহমাতুল লিল আলামিন, উনি না বিলে খাতামুন নবিয়্যিন, উনি নাকি ইমামুল মুরসালিন। এত বড় নবী তোমরা রে শিখায় টয়লেটে যাবা কেমনে, তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা, গোসল করবা কেমনে, ওযু করবা কেমনে, কেমনে শিখায়। আবার সাহাবায়ে কেরাম মুচকে হাসি দিয়ে কয়, নবী শুধু এগুলি শিখায় না, ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে, এইটা আমার নবী শুধু বলে নাই, নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে, ঠিক কিনা? আমরা যারা উলামায়ে কেরাম এখানে আছেন, আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না। আমরা কিন্তু আমাদেরকে নিজেরা ধ্বংস করেছি। আমরা নিজেরা উলামায়ে কেরাম, আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি। আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় পড়া শেষ হইলো তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব, অথবা কোনো একটা মসজিদের ইমামতি নেব, দ্যাটস ওকে, ফাইনাল। এবার আমি বিয়া শাদী করবো, মসজিদের ইমামতি করব, বাচ্চা কাচ্চা হইতে থাকবে, এই আমার জীবনের কাজ শেষ। একটা ইমাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর সাধারণ একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বুঝে আসে না যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটা কি একটা কাজ? তাইলে যে নামাজ পড়ে সেও তো 5 ওয়াক্ত পড়ে। আপনি পড়ান, উনি পড়ে, আপনি পড়ান, উনি পড়ে। উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে, ব্যবসা করে, চাকরি করে, সংসার করে, রাজনীতি করে, সমাজনীতি করে, নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে। আর আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটাই আমার কাজ। কই ফজর, কই জুহর, মাঝের সময়টা আপনি কি করেন? কই জুহর, কই আসর, মাঝের সময়টা আপনি কি করেন? কোথায় আসর, কোথায় মাগরিব, এই মাঝের সময়টা আপনি কি করেন? আজকে উলামায়ে কেরামদেরকে সচেতন হওয়া লাগবে। আপনি অন্য কিছু না পারেন, মসজিদ আঙ্গিনাটাকে ভাড়া নিয়া আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই, আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই, আমি কটা পেঁপে গাছ লাগাই। অর্ধেক 50-50 লাগানোর কারণে অর্ধেক আমার,
অর্ধেক মসজিদে আপনি যদি বেতন পান 10,000 আর এই তরিতরকারি করে যদি আরো 10,000 কামাই করতে পারেন, আমার দেশ স্বাবলম্বী হয়, আমার দেশ আর ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না। ঠিক কি বলেন? একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। মসজিদের সামনে একটু জায়গা থাকে, কটা বেগুন গাছ লাগান, কটা পেঁপে গাছ লাগান। আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন, অর্ধেক মসজিদকে দিয়ে দেন, তাও ভালো। ডেলি যদি 300 টাকা কামাই করতে পারেন, আপনার মাসে 9,000 টাকা। আপনি কটা কিতাব কিনে বিক্রি করেন, কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের হুজরার ভিতরে, আপনি কোনো কাজে নাই। আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত টাওয়াত ফললে খাও, এই আপনার কাজ। এই দাওয়াত খাইতে খাইতে এলাকাটারে তামা তামা করে। আপনি একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, একটু পরিশ্রম করেন, মরে যাবেন না তো। আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন? একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছেন, কোন একটা হাদিস দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না। ঠিক কিনা কম? একটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে, শুধু শুধু মারে। কি কয়? কথায় কথায় কয় পেঁয়াজ বন্ধ করে দেবে, কথায় কথায় কয় রসুন বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আমাদেরকে এলাচি নাকি বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে। তো আমাদের খাচ্যতেই তো আমাদেরকে কয়। এখন আমার ঘরে যদি পেঁয়াজ থাকতো, আমি যদি কেনা না লাগতো, তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না। ভয় দেখানোরও কিছু নাই। এই যে মুরব্বী যারা আছেন সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, বিকালে 1 ঘন্টা এই জমিনে কাজ করবেন, নিজের হাতে মরিচ গাছ লাগাবেন, বেগুন গাছ লাগাবেন, নিজে মাছ চাষ করবেন। এত মেন্ডত লোকেরা তেলাপিয়া ছেড়ে দেন, তেলাপিয়াগুলো এমনিই হয়, আর পরের বার ফালানো লাগে না। 50 বছর এটি হইতেই আছে, পরিকল্পনা বুঝে না, এমনি। এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন? আপনি এই সহজ কাজটা করেন না কেন? আপনি যে এই কাজ করেন না, ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে। ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে, বিরাট বিরাট চ্যানেল দিছে, আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে, আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে। এখন সে বসে বসে চা খায়, আসরের পরে চা খাইতে বসে 3-4 কাপ চা খায় আর বসে বসে সিনেমা চায়। এর ভিতর দিয়ে মাগরিবের আজান পড়ে গেছে, উনি যায় না। ফলাফাইনে কয় ভাই আপনি এখনো যান না, আজান একামত দিয়ে লাইছে তো। এবার আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবার শুধু কেরাত ধরে না, লম্বা কেরাত ধরে, আরো 5 মিনিট সিনেমা চাওয়ান যাইব। এবারে সিনেমা চাইতে আছে, হেঁটে নামাজ হইতে আছে, যখন দেখছে যে রুকুতে চলে গেছে, দৌড় দিয়ে কোনো মতে রুকুতে গেছে। এখন আপনারাই বলেন, সিনেমার ভিতরে যেটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবহানা রাব্বিয়াল আযীম পড়বে? শুধু সিনেমার চিন্তাটা রুকুত গেছে, সবাই পড়তেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আর হে মনে মনে কয় যেই ফিটা দিছে বাচ্চে নিকি ফিটা তো মাথাত পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা তো অসহায় জাতি ছিলাম না, আমরা টিটকারির পাত্র ছিলাম না, আমরা তো মস্করার জিনিস ছিলাম না। আজকে ইন্ডিয়ার মতো দেশ, কাফের বেদিনের দেশ, আমাদেরকে চোখ রাঙ্গায়। চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি। আবার তারা পেঁয়াজ করে আটকাই রাখে, বন্দরগুলোতে পেঁয়াজ খালাস হতে দেয় না। ও মুসলমান, নিজের পেঁয়াজ নিজে করো, নিজের তরকারি নিজে করো, ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না। ওদের যে ফসলগুলা আমাদেরকে না দিলে ওদের উপায় নাই। ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে, আমার দেশের মানুষগুলা কিচ্ছু হয় নাই। আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে, সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে। আজকে পেঁয়াজ করো, রসুন করো, নারিকেল গাছ লাগাও, তারপরে কাঁঠাল গাছ লাগাও। কাঁঠাল তো এমন একটা জিনিস, ফাইকা গেলে খাও নি না, করে তো রাইখা দেওয়ার জিনিসটা। এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল ফাঁকলে আমরা ফাটায়, আমরা তো মাগ না আনি না, টাকা দিয়ে কিনে আনি। এখন যদি কই যে আমরা আর কাঁঠাল খাবো না, তো এই কাঁঠাল তো এই এলাকায় ফোসা ছাড়া আর কোনো কারবার হবে না। ঠিক কিনা কম? ওদের আনারসগুলো পেকে গেলে আমরা যদি না আনি, ওরা আটকা পড়ে যাবে, লাভ লস আমরার হবে না, ওদেরও হবে। আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি, আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে, ওরা কাঁটা তারের বেড়ার কাছে এসে ডাক দিবে, দুলাভাই ওরা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েনগে শহীদ তোলে। ঠিক কিনা কও? করা তো লাগবে ভাই, করা তো লাগবে। আপনি কেন হেলায় হেলায় সময়গুলো নষ্ট করেন কেন? আপনি
আল্লাহ তাবারক ওয়া তাআলা সব শিখিয়ে দিয়েছেন। আমি শুরুতেই বলেছিলাম এত কম সময়ে কথা বলাটা কষ্টকর, সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজে কঠিন বিষয়। তারপরে আরেকটা শেষ বিষয়, যেটা আজকে সব বক্তার জন্য দেখলাম একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো সামনের বছর প্রতি বক্তার জন্য এক একটা বিষয় দিবেন, তাইলে সুবিধা। ৬০ বক্তা ৫ বক্তা সব হলো মাতা পিতার দায়িত্ব। আমি যা কর কইয়া গেলাম, তারা মা কারে কই চিনাই দিব, আব্বা কারে কই বুঝাই দিব আপনাদের পরের তারা। তারপর আমি একটু কইয়া যাই, সবাই কোন আমিন। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। খুব খেয়াল করেন, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কার ইবাদত করব? কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হক পাও না যিনি, ভালোবাসা পাও না যিনি, কোমলতা পাও না যিনি, সদ্ব্যবহার যিনি পাও না, তিনি তোমার আম্মা, তিনি তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? খুব দ্রুততার সাথে বলতে হচ্ছে, এই জন্য খেয়াল করে শুনবেন। সাহাবা গিয়া এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবা গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার নাকি খেদমত করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, কার প্রতি বেশি ব্যবহার করবো? আছে তো দুইজন, আম্মাও আছে আব্বাও আছে। নবী বললেন, ১ নম্বরে তোমার মায়ের, কয় ২ নম্বর, কয় তোমার মায়ের, ৩ নম্বর, কয় তোমার মায়ের, কয় ৪ নম্বর, কয় তোমার বাবা। ৩ বার বললেন কার নাম? আরে কথা কয় না। ৪র্থবার বললেন কার নাম? এই যে আমরা দোকানে বসে বসে হুই হুই করেন, রোল নম্বর ৬০, রোল নম্বর ১ আম্মার, রোল নাম্বার ২ আম্মার, রোল নাম্বার ৩ আম্মার, ৪ নাম্বার রোল নাম্বার আপনি। আপনি নিজের ওজন নিজে বুঝেন না। ৩টা রোল নাম্বার, ৩টা মেডেল আল্লাহ দিয়ে দিলেন আম্মাকে, আর ৪র্থ মেডেলটা পেয়েছেন আপনি। এটা লম্বা ব্যাখ্যা। কেন ৩ বার মায়ের কথা বললেন, ৪র্থবার কেন ওই বাবার কথা বললেন, এই কথায় আমরা যাব না। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে মায়ের প্রতি কোমল ব্যবহার করবা কেমনে? যার মা দুনিয়াতে নাই, ওই মায়ের জন্য তুমি তোমার আম্মার বোন অর্থাৎ খালাম্মা, ওনার সাথে ভালো ব্যবহার করবা। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দেবা, খালাম্মাকে একটা শাড়ি কিনে দেবা, হাতে ধরে বলবা, খালাম্মা, আম্মা থাকলে আম্মারে এই শাড়িটা কিনে দিতাম। আম্মা নাই, আপনি আম্মার বোন, আমার খালাম্মা, আপনারে শাড়িটা দিলাম, পরে পরে নামাজ পড়ে দোয়া করবেন। বাবার ভাই চাচাকে নিয়ে লুঙ্গি কিনে দেবা, চাচা আব্বা নাই, এই লুঙ্গিটা আপনারে দিলাম, আপনি পরবেন আর নামাজ পড়বেন, দোয়া করবেন। ও মুসলমান, মা যার জীবিত আছে, বাবা যার জীবিত আছে, খুব খেয়াল করে মনে রাখবা, কোনোদিন আব্বারে ধমক দিও না, কোনোদিন আম্মারে ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। কোনোদিন ধমক দিও না রে ভাই, চোখ বড় বড় করে তাকাইও না। আল্লাহর নবী মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলেন, মদিনায় কারো ঘরে আগুন জ্বলে না, বাচ্চাগুলো মায়ের বুকে দুধ পায় না, অসহায় হয়ে গেছে পুরাটা সমাজ। চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মায়ের বুকে দুধ নাই, মানুষগুলো খাবে কি? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। এবার আল্লাহ নবী ডাকলেন, ও ধনাঢ্য মানুষেরা, যার যা আছে আমার সাহায্যের ভান্ডারে দাও। এবার সাহাবায়ে কেরাম ওট দিলেন, দম্বা দিলেন, ভেড়া দিলেন, নবীজি সবগুলো জব করে দিলেন, গোশতের ভাগ বসালেন, সবাইকে ডাকলেন, যারা অসহায় আছো, যাদের চুলায় আগুন জ্বলে না, দৌড়ে দৌড়ে চলে আসো, গোশতের ভাগ দেওয়া হবে। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী সবার হাতে এক পটলা করে গোশত দেয়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল, একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, টেনে টেনে মজলিসের মাঝে আনলেন, নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, ওই মহিলা বিছানায় বসে গেলেন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এটা কোন মহিলা রে?
কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? কার জন্য? কার জন্য? নবী বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম জানতে চায় কার জন্য। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা শুনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মা ডাকার আর সাধ্য রইল না। আজকে যেই মহিলাটার গায়ের চাদর বিছাইলাম, ধরে ধরে আনলাম, এই মহিলা কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবায়ে কেরাম কান্দে। এবার আল্লাহ নবী কই, তোমরা বসো, আমি আমার মায়ের একটু আগাই দিয়ে আসি। আল্লাহ নবী বাসা ওই গোশতের টুকরা নিয়ে, ব্যাগ নিয়ে আম্মাজান আম্মাজান হালিমাকে, দুধমা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত দিয়ে আসলেন। নবী আম্মা পাইলেন না, আব্বা পাইলেন না। ও মুসলমান, তুমি আমি দুনিয়ার মুখ দেখতাম না। আব্বা যদি আমার জন্ম না দিত, আমার আম্মা যদি পেটে না ধরত, এই পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর, বাবার কবর, যারা কবরে শুয়াইছো, কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। চলো সবাই মিলে দোয়া করি, সবাই পড়াবে। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে, চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি। তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারবা, মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না, ঠিক কিনা? বন্ধুরা আমার, সব সময় খেয়াল রাখবে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। হতে পারে ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। আমিন বলবেন না?